আর না আজ করব। তখন তুমি আর বাবা ডিসাইড করে ফেলেছিলে, তাই আমি আর কিচ্ছু বলিনি। কিন্তু এখনো আমার মনে হয় তোমার সিদ্ধান্তটা ঠিক নয়। আর বীর, আমি তো বলেছিলাম সব প্রবলেমের সলিউশন আছে, আমাদের শুধু সলিউশনটা খুঁজতে হবে। তনু, হয়তো ওই সমস্যাটার কোনো সমাধান নেই। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি হার মেনে নিয়েছি। কিন্তু আমি হার মানব না। আমি একটা সুযোগ নিশ্চয়ই বের করব ওর ফোনটা হাতানোর। আর আমার সম্পূর্ণ বিশ্বাস একটা প্রমাণ তো নিশ্চয়ই পাবো। তাহলে ঠিক আছে তনু, তুমি তোমার বিশ্বাসের কথা শোনো, আমি আমার কর্তব্যের কথা শুনি। আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমাকে জেল যেতেই হবে। তুই বারবার একই কথা বলা বন্ধ কর বীর। তোকে একবার বলে দিয়েছি না তুই জেল যাবি না, তাহলে যাবি না। দেখ বীর, আমি জ্যাসমিনের সব অত্যাচার সহ্য করে নেব, কিন্তু তোকে জেলে যেতে দিতে পারবো না। এখানে বাড়িতে আমরা সবাই একসঙ্গে আছি, কিন্তু ওখানে তোর পাশে কে থাকবে বল? উপরবেলা চাইলে সব ঠিক হয়ে যাবে, দেখবি। আমার পুরো বিশ্বাস আছে তুই আর তনু মিলে এই সমস্যার একটা সমাধান বের করবি। কবে সমাধান বের করব মা? আর কি করে বের করব? যদি কিছু সমাধান বেরোবার থাকতো তাহলে বেরিয়ে যেত। তোমরা কি দেখতে পারছো না যে ও তোমাদের ওপর কতটা অত্যাচার করে? সব সময় ভয় পাইয়ে রাখে, সব সময় হুমকি দেয়। কাল তো পুলিশও ডেকে ফেলেছিল। আর বাবার সাথে যেটা করলো। চলো অমৃত, টেনে একটা চড় মারো তোমার পূজনীয় বাবাকে। মা প্লিজ প্লিজ, আমি এই রোজ রোজের হুমকি সহ্য করতে পারছি না মা। মা প্লিজ, আমি যেটা করতে চাই আমাকে করতে দাও, আমাকে জেলে যেতে দাও মা প্লিজ। মা ওইদিকে কি তাকাচ্ছ? তনু সব কিছু জানে। তুমি ওর সিদ্ধান্তে একমত হয়েছো? না তনু, আমরা এটা করতে পারবো না। ওকে জেলে যেতে দেব না। শোন বীর, আমি তোকে জেলে যেতে দিতে পারবো না। হ্যাঁ বীর, তুই এমন কিচ্ছু করবি না। থাম মা, দাদা, থাম। আমরা সবাই মিলে এটা সহ্য করে নেব। দেখ বীর, আমার কথাটা বোঝ। আচ্ছা, অমৃত তো জাসমিনকে বিয়ে করে নিয়েছে, এখন তুই কেন জেলে যেতে যাবি? দাদা শোনো, সিমরান দিন তো ঠিকই বলছে, আমি জ্যাসমিনকে সামলে নেব। আরে তোরা বুঝতে পারছিস না কেন? দম বন্ধ হয়ে আসছে আমার, আমার মাথা ঠিক থাকছে না। তোমাদের প্রত্যেক দিন কষ্টে দেখার থেকে ভালো আমি জেলে চলে যাই, না হলে নিজেকে শেষ করে দিই। এবার ভেবে নাও, সিদ্ধান্তটা তোমাদের হাতে। মা, দেখো আমি জানি তুমি বুঝতে পারছো না যে এই সিদ্ধান্তটা আমি কেন নিলাম, কিন্তু একদিন তুমি নিশ্চয়ই বুঝবে যে আমার জেলে যাওয়াটাই ঠিক। প্লিজ মা, আমাকে জেলে যেতে দাও। আর দেখো, এইবার আমি তোমাকে আমার দিব্যি দিলাম, তুমি আমাকে একবারও আটকানোর চেষ্টা করবে না। বীর, তুই একবার অন্তত তনুর কথাটা ভাব। ওর ঘর পরিবার সবকিছু ছেড়ে এখানে আছে, ওর পরিশ্রমে কেন জল ঢালছিস? আরে দিদি, আমি ওর ব্যাপারেই তো ভাবছি। যতক্ষণ আমি জেলে না যাব ও নিজে মুভ অন করতে পারবে না। সারা জীবন আমাদের প্রবলেমস গুলো এখানে বসে সলভ করতে থাকবে। তোমরা এইটুকু কেন বুঝতে পারছো না যে জ্যাসমিন এই গোটা খেলাটা একমাত্র আমার জন্য খেলেছে? ও আমার ওপর প্রতিশোধ নিতে চায়। আমি একবার যদি জেলে চলে যাই তাহলে ওর খেলাটাও নষ্ট হয়ে যাবে, আর ও কাউকে বিরক্ত করবে না। তুমি ওকে একটু বলো না, আটকাও ওকে। প্লিজ মা, এবার বাবাও আমাকে বোঝাতে পারবে না। আর আমার বিশ্বাস বাবার ওপর রয়েছে যে বাবা আমাকে জেল থেকে বের করে নিয়ে আসবেন। ব্যাস, আমি ভেবে নিয়েছি। আমি আগামীকাল পুলিশকে সবটা বলছি, আর এটা বলে দেব যে সেই দিন রাতে গাড়িতে আমি ছিলাম আর অ্যাক্সিডেন্টটা আমি করেছি। মা, মা, না, যদি বীর পুলিশ স্টেশনে চলে যায় তাহলে আমার পুরো প্ল্যানটা চৌপাট হয়ে যাবে। আমাকে বীরকে আটকাতেই হবে। মা, মা,
যদি বীর পুলিশ স্টেশনে চলে যায় তাহলে আমার পুরো প্ল্যানটা চৌপাট হয়ে যাবে। আমাকে বীরকে আটকাতেই হবে। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। ভালো থাকো মা, ভালো থাকো। ভালো থেকো মা। চলো। ওনারা এখানে কেন? ওনাদেরকে কে ডাকলো? নমস্কার মেশমশাই। নমস্কার দাদা। নমস্কার দাদা। বসুন না। আরে আপনারা এসে গেছেন। নমস্কার, কেমন আছেন? আপনাদেরই অপেক্ষা করছিলাম আমি। জামাই বাবুকে দেখতে পাচ্ছি না, আসেনি? ওহো, বুঝো জামাই বাবু, কি খবর? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? বসো বসো না প্লিজ। আপনারা আমাকে 2 মিনিট দিন, আমি এক্ষুনি চা জল খাবারের ব্যবস্থা করি। সরি, আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে বুঝো জামাই বাবু, কাকু আর কাকিমাকে আমিই ডেকে পাঠিয়েছি। তাই এই বাড়ির বৌমা হিসেবে এই বাড়ির ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে, তাই না? তাই আমি ভাবলাম ছোট ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, বড় দিদি ভাবে অবিবাহিত থাকবে, ভালো লাগে নাকি সেটা দেখতে, ব্যাস সেই জন্য। আবার কি নতুন নাটক শুরু করতে চলেছে ও? বাহ মা বাহ, তোমার মতোই তো বউ হওয়া উচিত। সবার কত খেয়াল রাখো তুমি। আরে থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আমি খুশি হলাম যে কেউ তো অন্তত আমার মূল্যটা দিল। তো আমি চাই সিমরান দিদির সঙ্গে বুজোর তাড়াতাড়ি বিয়েটা এবার হয়ে যাক, ব্যাস। কি হলো আপনাদের? আমি কিছু ভুল বললাম নাকি? আই হোপ আপনাদের নিশ্চয়ই কোনো আপত্তি নেই এতে। তাহলে বাকিদেরও আপত্তি থাকার কথা নয়, তাই না? শাশুড়ি মা, ঠিক বলেছি তো আমি? এবার হয়ে যাওয়া উচিত তো সিমরান দিদি আর বুজোর বিয়েটা। এ বাড়িতে যা সব চলছে না, সেটা কারোর কাছে চাপা নেই। তবে দাদা, আপনার বৌমা কিন্তু দারুণ ভেবেছে। আরে আনন্দ পেতে গেলে কিছু একটা ছুতো খুঁজতে হয় দাদা। ঠিকই বলেছেন আপনি। আমরাও এটাই চাই যে সবাই একসাথে থাকুক, খুশি থাকুক, আর কি চাই। কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, সিমরানের বিয়ে নিয়ে আমাদের সবারই অনেক স্বপ্ন আছে। আমাদের তো একটু সময় লাগবে আয়োজন করতে। আয়োজন সবকিছু হয়ে যাবে দিদি। জাসমিন তো ঠিকই বলেছে। আরে সন্তানদের আনন্দেই তো আমাদের আনন্দ দাদা। আরে একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল। তাহলে তো তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াই ভালো। ও দেখো তো কেমন লজ্জায় লাল হয়ে গেছে আমার সিমরান দিদির মুখটা। বুঝো জামাই বাবু, তোমার মনেও তো নিশ্চয়ই ফুল ফুটেছে বিয়ে। আমার কোনো তাড়া নেই, মানে বাবা মা, বুঝো একদম ঠিক বলছে। মানে আর কিছুদিন অপেক্ষা করি না। আমাদের এত তাড়াহুড়ো নেই এখন বিয়ে করার। তাহলে কিসের জন্য অপেক্ষা করে আছেন আপনারা? বীরের চলে যাওয়ার? বীরের যাওয়ার? কোথায় যাচ্ছে বীর? শাশুড়ি মা, আমি বলছিলাম যে সিমরান দিদির বিয়ে যখন, ছোট ভাইয়ের থাকাটা তো এখানে দরকার, তাই না? শাশুড়ি মা, বীরকে আটকাতে চাইছিলেন না? এটাই সুযোগ, আটকে নিন। শাশুড়ি মা, এটাই বলার চেষ্টা করছি আমি, যে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলি তাহলে, তাই না? তারপর আপনি যেমনটা বলবেন সবকিছু একদম সেইভাবে হবে। হ্যাঁ, জেসমিন তো ঠিকই বলছে। আমাদের দেরি করা উচিত নয়। আমি আজ থেকে আয়োজন শুরু করে দিচ্ছি বিয়ের। আর হ্যাঁ বীর, এই সমস্ত আয়োজন তোকেই করতে হবে। মা, আমি সামলে উঠতে পারবো না। আমার যাওয়াটা ভীষণ জরুরি। ভেবে দেখো বীর,
আবার এটা না হয় যে তোমার এই জেদের কারণে সিমরান দিদির বিয়েটা সারা জীবনের মতো ক্যান্সেল না হয়ে যায়। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? দাদা কোনো কাজের জন্য বাইরে যাচ্ছিল, এখন আর যাবে না, তাই তো দাদা? আরে ঠিকই তো। আরে এখনই কি করে চলে যাবে তুমি? একদিকে তোমার নিজের বোন আর অন্যদিকে প্রাণের বন্ধু। বন্ধু ছাড়া বন্ধুর বিয়ে মানে হলো বিয়ের আনন্দই মাটি। বীর কোথাও যাবে না। আমি চাই বুঝো আর সিমরানের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক। ব্যাস কথা হয়ে গেল। নিন নিন খান। বুঝো জামাই বাবু, মিষ্টি খাও। কনগ্রাচুলেশন স্যার, খাও না। জ্যাসমিন এই নাটকটা যা ভেবেই করুক না কেন, কিন্তু ভালো হয়েছে বীরকে জেলে যেতে হলো না। আর বিয়ে হওয়ার আগে আমি জ্যাসমিনের বিরুদ্ধে কোনো প্রমাণ তো নিশ্চয়ই খুঁজে বের করব। এত সহজে আমি তোমাকে জেলে কি করে পাঠিয়ে দেব বলো তো বীর? এখনো তো তোমাকে অনেক কিছু দেখতে হবে। এইবার হবে সিমরান দিদির বিয়েতে আসল নাটক।